আমরা পর্যাপ্ত তেল না পাই, আসলে আমার ইরির ব্লক আছে, আমার টিলার আছে, আমার সব কিছুই আমার মাঠে পড়ে আছে। যাতে আমি এখন আইছি, আমার বাড়ি এখান থেকে ওই শৈলকুপার লাঙ্গলপাতের পাশে, প্রায় 25-30 কিলো পথ হবে। আমি 100 টাকা ভাড়াইতে জার্নি করে আসছি, এখন আমি 5 লিটার তেল পেলাম। এখন তো আমি ইরির ব্লকের ডিজেল, আমার তেল বাদে আমার মাঠ ধান শুকাইয়া যাচ্ছে। দ্বিতীয় কথা, আমার টিলারে আমি এখন পাট বুনবো, আমার অন্য চাষ আছে, আমার সবগুলো এখন পড়ে আছে, আমার এখন আর দিশে হারা। আমরা সংকট এই জায়গাটায় মানুষের অতিরিক্ত চাহিদা। আগে যখন সারাদিনে 1000 লিটার তেল হলেই হতো, এখন সেটা 4000 লিটারেও হচ্ছে না। এটা হচ্ছে মানুষের চাহিদা। তুমি কিছু কোনোদিন শুনেছো রাজীব যে ওই হচ্ছে মজিদ চত্বর পর্যন্ত তোমার লাইন হয়েছে? দেখেছো? আমার 70 বছরের জীবন আমি এই পেট্রোল পাম্পের সাথে আছি, আমি কখনো এরকম দেখিনি। তার সংকটটা হচ্ছে মানুষের ওভার বাইং। সত্য কথা হচ্ছে যে তারা অতিরিক্ত তেল কিনছে, প্রয়োজনের অতিরিক্ত কিনছে এবং প্যানিক বাইং। এই হচ্ছে মূল সংকটটা করে রাখছে। আমি 25 তারিখে তেল পাইছি, 26 তারিখে আমার তেল শেষ হয়ে গেছে। ডিজেল সামান্য কিছু আছে, কৃষকদের দিচ্ছি 5 লিটার, 3 লিটার, 2 লিটার এইভাবে কৃষকদের দিচ্ছি। আর আজকেও বরাদ্দ পাইনি, আগামীতেও বরাদ্দ পাবো কিনা সে একমাত্র কোম্পানি জানে। আমাদের অ্যাডভান্স কিছু বলে না কো। আমরা আগামী দিন আসলে পারে শুনবো ফোন করে যে আমাদের বরাদ্দ আছে কিনা, তারপরে আমরা সেটা যাব যদি থাকে। আর না হলে আর গাড়ি পাঠায় খরচ করে কোনো লাভ নাই। তেল তো আমাদের যখন আসছে, যতটুকু আসে সঙ্গে সঙ্গে দিয়ে দেওয়া হয়। দিতে দিতে যখন শেষ হয়ে যায় তখন বন্ধ হয়ে যায়। আর গতকালকে তো বন্ধ ছিল, আমরা তারপরে ডিজেল দিয়ে যাচ্ছি, যতটুকু আছে কম বেশি করে সবার দিয়ে যাচ্ছি। পেট্রোল অকটেন নাই বর্তমান। এখন আবার আসলে কখন আসবে কীভাবে বলা যাবে না, টাইম বলতে পারবো না, কারণ আমরা ডিপোতে পাবো, পাইলেই আসলেই আবার দেওয়া শুরু করবো। হামদ রিজাল করিম পাম্পে আসছিলাম তেলের জন্য। আসলে বললো যে আমাদের গাড়িতে কোনো তেল নেই, ট্যাঙ্কিতেও কোনো তেল নেই, না থাকায় আপনাকে এখন তেল দিতে পারবো না। এইভাবে দাঁড়িয়ে আছি। আসলাম তো তেল নিতে, বেশ দীর্ঘদিন নেই না। তেল না নেওয়ার কারণে মোটরসাইকেল বাদ দিয়ে এখন সাইকেল চালাই। কিন্তু আজ পরিবেশ পরিস্থিতির কারণে মোটরসাইকেল নিয়ে আসছি, কিন্তু তো আসলে বিধিবাম তেল পাচ্ছি না, হয়তো এভাবে ফিরে যেতে হবে। তেলের সংকট আমাদের তো ধান সব নষ্ট হয়ে গেল, বুঝলেন? ধান নষ্ট আছে, পাট বুনতে হবে, তেল পাচ্ছি না পর্যাপ্ত পরিমাণ। আমরা পর্যাপ্ত তেল না পাই, আসলে আমার ইরির ব্লক আছে, আমার টিলার আছে, আমার সব কিছুই আমার মাঠে পড়ে আছে। যাতে আমি এখন আইছি, আমার বাড়ি এখান থেকে ওই শৈলকুপার লাঙ্গলপাতের পাশে, প্রায় 25-30 কিলো পথ হবে। আমি 100 টাকা ভাড়াইতে জার্নি করে আসছি, এখন আমি 5 লিটার তেল পেলাম। এখন তো আমি ইরির ব্লকের ডিজেল, আমার তেল বাদে আমার মাঠ ধান শুকাইয়া যাচ্ছে। দ্বিতীয় কথা, আমার টিলারে আমি এখন পাট বুনবো, আমার অন্য চাষ আছে, আমার সবগুলো এখন পড়ে আছে, আমার এখন আর দিশে হারা। আমরা পাম্পে যাচ্ছি, পাম্পে যা তেল পাচ্ছি না কেউ। দেখছি যে কিছু কিছু পাম্পে বোতলে পেট্রোল দিচ্ছে, অকটেল দিচ্ছে। আর যদিও আমরা পাচ্ছি, দীর্ঘক্ষণ লাইন, 5 ঘন্টা 6 ঘন্টা লেগে যাচ্ছে। তারপরেও যেখান থেকে তেল নিচ্ছি, সেখানে আমরা যে টাকাটা তেল নিচ্ছি সেই টাকাটার পর্যাপ্ত তেল পাচ্ছি না। ঝিনাইদহ কোনো সংকট নেই। ঝিনাইদহ প্রশাসন থেকে বলেছে, ডিসি সাহেব বলেছে, মানে দায়িত্বশীল যারা নেতা আছে সবাই বলেছে যে ঝিনাইদহ তেলের সংকট নেই। কিন্তু আমরা যা জানতে পারছি যে কেউ নাকি তেল নিয়ে যাচ্ছে, আবার ঘুরে এসে ট্যাঙ্কে আনলোড করে আবার নিয়ে এসে তেল নিচ্ছে। এইটা নাকি ক্রাইসিসের মূল কারণ। আর অ্যাক্সিডেন্ট লোক আছে যারা ক্রাইসিস সৃষ্টি করে মানে এই সরকারকে বিপদে ফেলার জন্য পায়তারা করছে। এছাড়া আমি সকাল 7টার সময় এসে আসছি, মুদি চত্বরে এসে সিরিয়াল দিছি। এখন এই যে মাত্র কেসি কলেজের গেট পার হচ্ছি, এখন বাজে কত, মানে 11:30 বাজে। তো এতক্ষণ শুনছিলাম 300 টাকা দিবে, আর মাত্র শুনলাম যে নাকি 200 টাকা দিবে। আসলে এটা আমাদের খুবই হতাশাজনক একটা ইয়ে। আর তেল যদি সুষ্ঠুভাবে দেয় তাহলে সবাই পায়, কিন্তু এই যে মাঝখানে কিছু প্রশাসনের কিছু ঢম পার্টি আছে, প্রশাসনের লোক আছে, এদের কারণে আর কি বেশি আমরা ভুক্তভোগী হচ্ছি।